আসসালামু আলাইকুম প্রিয় বাইকার ভাইয়ারা এবং বন্ধুরা। আমি রাইট নাও এখন আছি মোগল গার্ডেন, যেটা সম্রাট শাহজাহানের বানানো। এটা মেবি পাশে ডাল লেক। আসলে অনেক সুন্দর। এখানে ওই যে টিউব ফুলগুলো দেখা যায়, জানি না আমরা এখন দেখতে পারবো কিনা। তো আসেন পুরোটা একটু ঘুরে দেখি। মোগল গার্ডেন শ্রীনগরের ডাল লেকের পাশে অবস্থিত। আসলে শ্রীনগরে অনেক কিছুই দেখার আছে, বাট সময়ের স্বল্পতার কারণে আসলে সব কিছু দেখা সম্ভব হয় না। আর এইদিকে আসলে লং টাইম নিয়ে আসতে হয়, তাহলে সব কিছু দেখা পসিবল। আর এত লং টাইম নিয়ে আমাদের আসা সম্ভব না। আমরা যারা আসি 15-20 দিন নিয়ে আসি হাতে, সেটাও খুবই শর্ট সময়। যদি আমরা কাশ্মীর পুরোটা ঘুরতে চাই, এই 15-20 দিনই কিন্তু শর্ট সময়। এর থেকেও একটু বেশি টাইম যদি নিয়ে আসতে পারি, সে ফর 2 মাস 3 মাস ধরে যদি কাশ্মীরে ঘুরতে পারি, তাহলে হয়তো আমরা মজা পাবো কাশ্মীর ঘুরে। বাট এটা তো আসলে আমাদের মধ্যবিত্তদের জন্য পসিবল না, কারণ আমরা লং টাইম ধরে একটা টাকা জমিয়েই কিন্তু অবশেষে আমরা বাইরে ট্যুর করতে আসতে পারি। কারণ এখানে মিনিমাম 1.5-2 লাখ টাকার একটা খরচ থাকে। এটা শাহজাহান, সম্রাট শাহজাহানের আসলে ব্যাড লাক। আমাদের টিউলিপ যে ফুলগুলো হয় সেগুলো আসলে বন্ধ, অনলি 1 মাসের জন্য খোলা থাকে। যদি আমি বুঝতেছি না, এখানে আপনাদের পুরো ডিটেল দেওয়া আছে। One of the greatest standard experiences of the royal introduction response the Suleiman Banga was the noting of the introduction 1605 খ্রিস্টাব্দে এটা তৈরি। এখন আসলে তো আসলে যে মজার যে বিষয়গুলো হলো, আপনার কাশ্মীরের আসলে আমাদের চেহারার ভিতরে একটা পরিবর্তন আসে, যেটা হলো বাঙালিদের আসলে অন্যরকম একটা চেহারার ফিল থাকে। তো এটা দেখলেই বোঝা যায়। আর যেটার কারণে আপনার হয় কি, আর কাশ্মীরের যারা আছে তারাও খুবই আন্তরিকতা দেখায়। মুসলিম দেখলে, বাঙালি দেখলে তারা সব কিছুতে অন্যরকমভাবে একটা কেন যেন তাদের প্রতি একটা আবদার করা যায়। তো আপনারা এর আগের ভিডিওতে দেখলেন, যেটা হলো দুজন, ওরা বাংলাভাষী। ওনারা আমাদের দেখেই বুঝতে পারছে যে আমরা বাংলাভাষী, হয়তো কলকাতা অথবা বাংলাদেশে, মানে বাঙালি আর কি যারে বলে, হয়তোবা সেটা কলকাতায় হোক অথবা বাংলাদেশ হোক, তো বাঙালি তো ওইটাই। তো ওনারাও দেখলেন আপনারা কিভাবে কথা বলে। আর কাশ্মীরের লোকজনগুলো আসলে অনেক আন্তরিকতা আছে ওনাদের, সব কিছু মিলে ওনাদের আন্তরিকতা দেখে আমরা আসলে প্রতিটা প্লেসে, খাবার দোকান বলেন, অন্য যে কোনো জায়গার কথাই বলেন না কেন, কাশ্মীরের লোকজন খুবই আন্তরিকতা দেখায় আমাদেরকে। এটা এক সময় লোকাল মুঘল বাড়ি ছিল, বাট এখন সেটা পরিত্যক্ত। আর এইটা ঢোকার পরে এইটা মহলে যাওয়ার প্রথম গেট ছিল। দুপাশে 2 পাহারাদারদের জন্য জায়গা ছিল। দেন তারপরে মুঘল বাড়িতে যাওয়ার পর
থেকে পানির ঝর্ণা অতিবাহিত হতো। মেবি এখানে ঝর্ণা টাইপেরও কিছু ছিল, তবে আর সেটা পরিত্যক্ত এবং আমাদের জন্য, দর্শনার্থীদের জন্য পার্ক হিসেবে উন্মুক্ত। এটা মেবি প্রধান স্থপতি। যতটুকু ধারণা করতে পারছি, এটা মুঘলদের আসলে মনোরঞ্জন করার জন্য হয়তো কোনো এক টাইপের মহল ছিল। কারণ এখানে যা দেখতেছেন এইগুলো সব পানির ফোয়ারা, এপাশ দিয়ে ওপাশ দিয়ে, এটা সামনে দিয়ে এদিক দিয়ে চারিপাশ দিয়ে। এটা মনে হয় মুঘলদের মনোরঞ্জন করার জন্য কোনো একটা মহল ছিল। এই যে চারিপাশে ফোয়ারা, ঝর্ণার ফোয়ারা বইতো, এবং এটা সেই মুঘলদের আমলে স্থাপিত। আসলে এটা মজাই লাগে, সেই মুঘলদের আমলে কিন্তু স্থাপিত জিনিসগুলো এখনো নির্দ্বিধায় দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর কারুকার্য। তো আসেন প্রবেশ করি ভিতরে। এটা হলো মেন গেট। এদিকে একটা কাঠের দরজা, কত মানুষের কত নাম লেখা। দেখে আসলে ওই রকম বলার মতো তেমন কিছুই নাই। এবং এই পাটটাও ফোয়ারা দিয়ে, এবং ওদিকে মেবি ওই পাশে বাউন্ডারি দেখা যাচ্ছে। আচ্ছা, ওদিকটা একটু করে দেখি। আচ্ছা, আমরা রাজবাড়ির যে ঘরটা আছে এই ঘরটার বিপরীত দিকে চলে আসলাম, এবং উপরে যে খোলা আছে সেটা দেখে মনে হচ্ছে এটা পুরোটাই টালি দিয়ে করা। মেবি এদিকে একটা মহল আছে, হয়তো আশেপাশে অনেক মহল আছে যেগুলো আমাদের চোখে পড়তেছে না। অনেক সুন্দর। এইটা সে রাজাদের হাঁটার পথ, আমি সে পথে হাঁটতেছি, নিজের ভিতরে একটু রাজা রাজা ফিল হচ্ছে। সব জায়গায়
কাপলদের একটা ঝামেলা আছে। মেবি এই মলগুলো এখন সরকারি কাজে ব্যবহৃত হয়। এখানে একটা মল আছে, এটা দরজা বন্ধ। এই কত সুন্দর ফুল, বিভিন্ন কালারের। সুবহানাল্লাহ, কাশ্মীরে আসলে কত সুন্দর সুন্দর নতুন নতুন ফুলের গাছ দেখতে পাচ্ছি, এটা সত্যি অসাধারণ। অসাধারণ অসাধারণ। সুবহানাল্লাহ, এই আমার তারিখের ফুলে, ও অসাধারণ।